ইফতারে যদি এরকম একটা প্লেটার থাকে তাহলে আর কোনো কিছু দরকার হয় বলুন? বাচ্চারা তো অনেক মজা করে খেয়ে নেয়, পাশাপাশি কিন্তু বড়রাও অনেক বেশি পছন্দ করে। চলুন আপনাদের এই রেসিপিটা দেখিয়ে দিই আমি কিভাবে বানিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ আমি ইফতারের জন্য এখানে শিশ কাবাব বানিয়েছিলাম। চলুন শিশ কাবাবটা কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে নেওয়া যাক। প্রথমে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা ছাঁকনির সাহায্যে পানিটাও ঝরিয়ে নিয়েছিলাম। এখানে যাতে কোনো প্রকার পানি না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি একটা ব্লেন্ডারের সাহায্যে মাংসটাকে কিমা করে নিলাম। আপনারা চাইলে একটা পাটাতে বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারের সাহায্যে মাংসটা কিমা করে নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি করে চপটা বানাতে পারি, এজন্য আর কি। ইফতারিতে যেহেতু বানাবো এজন্য আমি এখানে দুপুরে নিয়েছিলাম। তারপর আমি এখানে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতন করে সব ধরনের মশলা দিয়েছিলাম, যেমন মরিচের ফাঁকি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তার সাথে কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, সাথে টমেটো কুচি, ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা এটা খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা যখন আপনারা কুচি করবেন তারপর হাত দিয়ে চিপে পানিটা ফেলে তারপর পেঁয়াজ কুচিটা দিবেন। সাথে কিন্তু টমেটো কুচিটা এভাবে দিবেন যাতে পানিটা না থাকে। পানিটা থাকলে আর কি এটা সুন্দরভাবে শেপটা আসবে না, এজন্য ভালোভাবে সব কিছু চিপে তারপর ব্যবহার করতে হবে। তারপর আমি এখানে কিছু পরিমাণ কাবাবের মশলা দিয়েছিলাম যাতে একটু খেতে বেশি মজা হয়, এজন্য সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটাকে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে শিশ কাবাবের মতন শেপ করে নেব। যেহেতু আমাদের বাসায় কাঠি ছিল না, এজন্য ভাবলাম চামচের সাহায্যে বানিয়ে নিই। হঠাৎ করে বানাচ্ছি, বাচ্চারা খেতে চাচ্ছিল, এজন্য আর কি। আমি চামচের সাহায্যে কিন্তু সুন্দরভাবে শিশ কাবাবগুলো বানিয়ে নিয়েছিলাম। শিশ কাবাবগুলো কিন্তু আমার এক এক করে সবগুলো বানানো হয়ে গেছে। সুন্দর দেখা যাচ্ছে শিশ কাবাবগুলো, মাশাআল্লাহ। আর খেতেও অনেক বেশি মজাই হবে আশা করছি। তারপর আমি এটাকে একটু ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু আমি ইফতারের সময় বানাবো এজন্য ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিলাম। আর আমি এখানে চলে আসলাম রায়তা বানানোর জন্য। যেহেতু আমি শিশ কাবাব বানাচ্ছি, সাথে আবার রুটিও বানাবো, সাথে যদি রায়তা না হয় তাহলে কি চলে বলুন? এজন্য আমি এখানে রায়তা বানিয়ে নিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে আমি এই রায়তার রেসিপিটা দিতে পারি। এই রায়তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতন হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে রায়তাটা খেতে। তারপর আমি চলে আসলাম চুলার পাড়ে, একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন করে তেল দিয়ে দিলাম। এগুলো বেশি তেলে ভাজা যায় না, অল্প পরিমাণ তেল দিয়ে ভাজতে হয়। তারপর আমি এখানে শিশ কাবাবগুলো সুন্দরভাবে এপাট ওপাট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। তারপর আমি পরিবেশন করে দিলাম রায়তা, সস, তার সাথে রুটি এবং সাথে নিয়েছিলাম খেজুর। সাথে কিন্তু শরবতও ছিল। খেজুর আর শরবত দিয়ে প্রথমে ইফতারটা খুলে তারপর এগুলা খেয়েছিলাম। খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমাকে একটা লাইক, একটা কমেন্ট, এটা শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।